ঠাকুর কাকা আমি সব তরকারি কেটে কুটে। এ কি ভোগ রান্না তো সারা, কিন্তু করলো কি ঠাকুর কাকা? আমি তোকে আর কিচ্ছু বলতে হবে না রে মামা, তুই যে একটা রত্ন সেটা আমি বুঝেছি। এখন চল তো আমাদের সাথে, ওই ভোগগুলো নিয়ে আমরা মন্দিরে যাই। না গো, তোমরা ভুল করছো, তোমরা ভুল বুঝছো গো। আমি তরকারি। আমরা কোনো ভুল করছি না বামাচরণ, আমরা ঠিক লোকের হাতেই দায়িত্ব দিয়েছি। আমরা ভোগ নিয়ে এগোচ্ছি, তুমিও এসো। এটা কি করে হলো? এত সব ভোগ হয়ে গেল। আমি তো শুধু জোগাড় করে রান্নাটা চাপাতে পেরেছিলাম, এই কি করে সম্ভব হলো গো বড়? আজ মায়ের কৃপায় কি অপূর্ব ভোগ হয়েছে, যেন অমৃতের স্বাদ। ধন্য ধন্য, কি রেঁধেছে গো পঞ্চানন ঠাকুর। সবাই ধন্য ধন্য করছে তোমার পঞ্চানন। কেদার মশাই, আমার ভোগটা রাজবাড়িতে পাঠিয়ে দেবেন। কে পঞ্চানন? রোজই তো তুমি ভোগ রাঁধো, আজকে কি এমন রাঁধলে বলো তো, যাতে সবাই খেয়ে ধন্য ধন্য করছে? আগে সত্যি কথা বলতে কি, আজকের এই রান্না আমি করিনি, এই রান্না করেছে বামা, আর আমি ওকে কোনো সাহায্যও করিনি। বামা ভোগ রেঁধেছে? বামা এত ভালো রান্না করতে পারে? ধন্য বামাচরণ, ধন্য ধন্য বামাচরণ, ধন্য। কিন্তু মামা কোথায়? মামা, আরে একবার এদিকে আয়, এসে শুনে যা ভক্তরা কিরকম তোর রান্না খেয়ে প্রশংসা করছে। সে কি ভোগ রান্না হয়েছে, বামা রেঁধেছে? এই তো নীলমাধব মশাই, আসুন। আপনি তো বামাকে ভোগ রান্নার কাজে নিয়ে গেছিলেন, এই সাধুবাদ তো আপনারও প্রাপ্য। তাই তো। কেদার, আরে একটু ভোগ নীলমাধব মশাইকেও তুলে দাও, উনি খেয়ে বিচার করে দেখুন কিরকম হয়েছে। আজ মায়ের কাছে ভোগ নিবেদন হয়েছে মানে? আপনি কি অন্য কিছু ভেবেছিলেন নাকি? না, সে কি, তা ভাববো কেন? আমি তো জানি যে বামাচরণ খুব কাজের ছেলে। বাহ, আমি তো চাইবো তারাপীঠে থেকে যাক। কিরকম রেঁধেছে বামা? খুব ভালো ভোগ, নয় তো যেন অমৃত। আমি যাই, বামাচরণকে গিয়ে অভিনন্দন জানিয়ে আসি। দেখি কোথায় আছে ওই সন্ধ্যাগুলো, আজ একেবারে পিষে মারব। সবই মা তারার ইচ্ছে। বামার মাথার ওপর মা তারার আশীর্বাদ আছে। বড় ঠাকুর, রান্নাঘরের দালান নয়, বামার জন্য কিন্তু এবার ঘর তুলতে হবে। বড়মা, বড়মা। এই তো বামা, তুই এসেছিস। তুই যে এত ভালো রান্না করতে পারিস সেটা আগে জানলে তোকেই পাচক ঠাকুরের কাজে নিয়োগ করতাম, আমাদের চিন্তাও দূর হতো। রানীমা, আমি এরকম সহকারী পেয়ে একেবারে বর্তে গেছি। কি ভালো রান্নার হাত, যেন স্বয়ং তারামা রান্না করে দিয়েছেন।
ওরে বামা, তোকে আর কোনো কিচ্ছু করতে হবে না। আজ থেকে তুই রান্নার কাজে বহাল হলি। না, আমি এই কাজ করব না গো। এটা তুই কি বলছিস বাবা? তুই এত ভালো ভোগ রান্না করেছিস, সবাই তো ধন্য ধন্য করছে, আর তুই এই কথা বলছিস? তোমরা মিছেই আমার প্রশংসা করছো গো রানীমা, কিন্তু আমি যে মিছে কথা বলতে পারি না গো। আজ ওই ভোগ রান্না আমি করিনি গো রানীমা। সে কি, তুই রান্না করিসনি তো কে করলো রান্না? আমি জানি না। আমি তরকারি কেটে জোগাড় করে রান্না চাপিয়েছিলাম, এই কথা ঠিক, হ্যাঁ, কিন্তু তারপর তো আমার আর কিছু মনে নেই গো। আমি বোধহয় ঘুমিয়েই পড়েছিলাম। রানীমা তারপরে কেদার কাকা আর ঠাকুর কাকা এসে আমাকে জাগালো, বুঝলে, আর আমি উঠে দেখলাম যে সব রান্না সারা। তোর কোথাও ভুল হচ্ছে বাবা। ওই রান্নাঘরে তো তুই ছাড়া আর কেউ ছিল না। ওই রান্নার নির্ঘাত তুই করেছিস, তাছাড়া আর কে করবে? আমি তো বলছি আমি জানি না আর কে করবে। আমি করিনি। আমি জানি না কে করেছে। কার হাতের রান্না খেয়ে যে সবাই এমন সাধু সাধু করছে আমি তা জানি না গো। কিন্তু আমি এ জানি গো রানীমা যে ওই রান্না আমার হাতের নয়। আমি তো কিচ্ছুটি পারি না গো রানীমা। আমার মন তো খালি বড় মা করে। সারাটা দিন আমি তো কেবল বড় মার কথাই ভাবি গো। বড় মাকে ছাড়া যে আমার কিচ্ছুটি মন চায় না। আর বড় মার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, এছাড়া আমি কিছু পারি না গো। আমি হয়তো তারাপীঠে থাকার যোগ্য নই রানীমা, যোগ্য নই। কিন্তু বড় মা আমাকে তাহলে এখানে ডেকে আনলো কেন? আমি যে কিছু পারি না, বড় মা আমাকে এখানে কেন আমাকে তারাপীঠে ডেকে আনলে বড় মা? আমি যে কিচ্ছুটি পারি না গো। আমি যে অকম্মা, আমি যে নিষ্কর্মা বড় মা, কেন ডেকে আনলে আমাকে? তাড়িয়ে দাও তারাপীঠ থেকে আমাকে তাড়িয়ে দাও আমাকে। মায়ের ভোগ নষ্ট করতে এসে মা পাপ করেছি আমরা, সেই পাপের শাস্তি দিয়েছিল মা তারা। ও মা গো, অপদার্থের দল! তোদেরকে আমি পাঠিয়েছিলাম মায়ের রান্না পণ্ড করতে। মায়ের ভোগ রান্না হয়েছে, মায়ের কাছে তা নিবেদন করা হয়েছে, সময় মতো মায়ের প্রসাদ নিয়ম মেনে তা বিতরণ করা হয়েছে। তোরা কোথায় ছিলে? উজবুকের দল! আমার কি ইচ্ছে করছে জানিস? আমার আশায় জল ঢেলেছিস তোরা। তোদেরকে মেরে ফেলতে ইচ্ছা করছে আমার। আমাদেরকে ক্ষমা করে দেবেন নায়েব মশাই, আমরা সত্যিই রান্না করে সব রান্না পণ্ড করতে গিয়েছিলাম, কিন্তু ওখানে যেসব কাণ্ড ঘটে গেল। আমরা একেবারে নাজেহাল হয়ে পালিয়ে এসেছি।